বিসিআইসির অধিভুক্ত ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট ৩ মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে কারখানার নতুন প্রকল্প ঘুরে দেখেন তিনি। এ সময় কারখানার উৎপাদন, বিপণন ও বিদ্যমান সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ আবু বকরের প্রতিবেদনে। বিসিআইসির প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকাল 11:30টার দিকে তিনি কারখানার নতুন প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক আব্দুর রহমান বাদশাহ। এছাড়া ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ মুরসালিন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান সহ প্রশাসন ও কারখানার শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কারখানা পরিদর্শন শেষে উপদেষ্টা কর্মকর্তাদের সঙ্গে উৎপাদন ও বিপণন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দেন যে সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল চুনাপাথর আমদানিতে যে জটিলতা রয়েছে তা ভবিষ্যৎ নির্বাচিত সরকার দেখবে। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া ছাতক উপজেলাকে একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে উল্লেখ করেন এবং শিল্প কারখানার উৎপাদন দ্রুত বাড়লে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি মত দেন। দেখেন, ছাতক কিন্তু বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা উপজেলা। আমরা যখন ছোট সময় ভূগোল করি তখন আমরা ছাতককে চিনি যে ছাতক পেপার মিল, ছাতক সিমেন্ট কারখানা, এইভাবে। তো বিভিন্ন কারণে ছাতক সিমেন্ট কারখানাটা বন্ধ আছে। এখন সরকার চেষ্টা করতেছে এটা পুনরায় সচল করার জন্য। এই প্রক্রিয়াটা যত দ্রুত হবে তত আমাদের এই অঞ্চলের মানুষের জন্য মঙ্গল। একটা ব্যাপার আছে, একটা হচ্ছে আমাদের ইম্পোর্টেড ক্লিংকার দিয়ে করতে হবে, আর একটা হচ্ছে সীমান্তের ওই পার। ইম্পোর্টেড ক্লিংকারের ব্যাপারেও আমরা একটা টেন্ডার হয়েছিল, এরপর আমরা ওইটা খুব পজিটিভ ছিল না, আমরা আরো পসিবিলিটিস গুলি এক্সপ্লোর করছি। ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারবো। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন বিসিআইসি, অ্যাড করবেন কিছু? স্যার, এটাই স্যার, আমরা অলরেডি ইন্ডিয়ার যে পার্ট আছে স্যার, এই ইন্ডিয়ার পার্টের সাথে চাইনিজের যে কন্ট্রাক্টর চাইনিজ, ইন্ডিয়ার পার্টের কাজের বন্ধ ছিল যে কোনো কারণে, আপনারা জানেন আর কি। এটা আমরা অলরেডি তাদের সাথে এমইও করছি অতি দ্রুতই আর কি। অলরেডি তাড়াতাড়ি এটা কাজটা শেষ হয়ে যাবে, এমইও হয়ে গেছে তাদের সাথে। থানায় যদি আপনারা ফলো আপ করতে পারতেন ভালো হতো, কারণ অভিযোগগুলি সহ আপনারা যদি এটা ফলো আপটা করতেন। সরকারের সময়ে তো আর অল্প কিছুদিন, ইনশাল্লাহ যে পরিস্থিতি জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ এগিয়ে গেছে, আমরা ভবিষ্যতের এই পথ ধরেই নতুন শিল্পকার বাংলাদেশের যেসব জায়গায় ডেফিনেটলি নির্বাচিত সরকার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।